বাংলাদেশে পাকিস্তান ও আইএসআই এর প্রভাব বাড়ছে, এই বক্তব্য দিয়ে আওয়ামী লীগের নেতারা ভারতের কাছে নিজেদের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছে মনে করছেন বিশ্লেষকরা। গত ৫ আগস্ট ভারতের রাজধানী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তেজনা তৈরির পাশাপাশি পাকিস্তানেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আওয়ামী লীগের সাম্প্রতিক বক্তব্যে প্রতিক্রিয়া এসেছে পাকিস্তানের দিক থেকেও। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, আইএসআই নিয়ে ভারতের ভীতি আছে, শেখ হাসিনা হয়তো সেটা আক্রান্ত করেছে, যেহেতু তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান হস্তক্ষেপ করে না বলে উল্লেখ করেন তিনি। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতা এখন ভারতে অবস্থান করছেন। ভারত পাকিস্তানকে নিয়ে ঐতিহাসিকভাবে খুবই সংবেদনশীল, তাই আওয়ামী লীগ কৌশলগতভাবে ভারতকে নিজেদের পক্ষে ধরে রাখতে এই সুযোগ নিচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন, আওয়ামী লীগ বহু বছর ধরেই বিএনপি ও জামাতকে পাকিস্তানের সঙ্গে তুলনা বা সম্পৃক্ত করে রাজনৈতিক বক্তব্য দিয়েছে, নিজের রাজনীতি চালিয়ে দেশের মানুষের আবেগকে ব্যবহার করেছে। এই পুরনো রাজনৈতিক ধারণাটাকেই আবার সামনে আনছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামাত বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। একই সময়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কও আগের চেয়ে ভালো হচ্ছে, তাই আওয়ামী লীগ বোঝাতে চাইছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ১৯৭১ সালের কারণে বাংলাদেশের মানুষের একটি অংশের মধ্যে পাকিস্তান সম্পর্কে এখনও নেতিবাচক ধারণা রয়েছে। আওয়ামী লীগ সেই ঐতিহাসিক আবেগকে নিজেদের রাজনৈতিক বক্তব্যে ব্যবহার করতে চাইতে পারে। আওয়ামী লীগ এখন ক্ষমতার বাইরে, তাই পাকিস্তান, আইএসআই, জঙ্গিবাদ ইত্যাদির কথা বলে ভারত ও পশ্চিমা দেশগুলোর দৃষ্টি আকর্ষণ এবং নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার চেষ্টা করছে, এমন মতও দিয়েছেন বিশ্লেষকরা। সুমি আহসান, সোনালী নিউজ।